দিছিলাম সেই পরীক্ষাটি ছিল আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে দেখাইলেন কুরবানি করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে যারা বাংলার জমিন থেকে যাইব, খানায় কাবায় যাইব, মক্কা মদিনায় যাইব গো, মক্কায় যাইবে, মদিনাতে যাইবে, পাগল পারা হইয়া তারা নবীকে সালাম দিবে, মিনায় যা কুরবানি করবে, তাদের সম্পদ আছে তারা কুরবানি করবে। এই কুরবানিটা আমরা বাংলার জমিন থেকেও করি। এই কুরবানিটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো? এই কুরবানিটা আমাদের মাঝে কেমনে আসলো? এই ঘরটা কেমনে নির্মাণ হলো? আজকে দীর্ঘ সময় আলোচনা ভালো করে শুই না নাও। আমার আল্লাহ সর্বপ্রথমে কুরবানির হুকুম দিল আদম নবীরে। আল্লাহু আকবার। সন্তানের মাধ্যমে কুরবানির ঘটনা আসছে, ভালো করে শুনে নাও। এইবার বড় সন্তান এবং দ্বিতীয় সন্তান, বড় সন্তানের একটা জোড়া, দ্বিতীয় সন্তানের একটা জোড়া। তখনকার সময় নিয়ম ছিল একই জোড়ার মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে না। যদি আগের জোড়ার সন্তান দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে, দ্বিতীয় জোড়ার সন্তান আগের জোড়ার মেয়ের সাথে বিয়ে, এটা ছিল তখনকার সিস্টেম, তখনকার নিয়ম। কারণ মানুষ বৃদ্ধি করতে হবে। কথা কি বুঝতেছেন? এটা যখন নিয়ম করে দিছে হাবিল কাবিলের ঘটনা, পৃথিবীর বুকে সর্বপ্রথমে মানুষ খুন হয় এই মেয়েদেরকে নিয়ে। এখনো এই ভেজাল আছে না নাই? কথা কন, আছে না নাই? প্রথম পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ খুন হয়। আর এখন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ খুন হবে তার একটা গুনার ভাগ আদম নবীর এই সন্তান পাবে। কথা কি বুঝতেছেন? লম্বা একটা ঘটনা। তো এই যে দুইটা সন্তানের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে যায়, হাবিল এবং কাবিলের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমি আজকেও নিজে পড়ছি, কুরবানির ঘটনার ভিতরে আসছে সর্বপ্রথম কুরবানি কিন্তু এটা। তে বড় সন্তান বলতেছে আমি আমার জোড়াকে আমি ছাড়তে পারবো না। তার সন্তানের জোড়ার সাথে ছিল আকলিমা, আকলিমাকে কাবিল ছাড়বে না। কিন্তু হাবিল বলতেছে না, আল্লাহর পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয় ওইটাই মানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মানে না, আদম নবী বোঝায় কাম হয় না, হাওয়া আলাইহিস সালাম বোঝায় কাম হয় না, যখন কেউ মানতেছে না, এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যাও তোমরা কুরবানি করো। কি করো? কুরবানি। একটু আসতে দেন। এবার কুরবানিটা যার কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ম ভালো করে শুনে নেন। এবার কুরবানিটা করবে, যার কুরবানি কবুল হবে। ওখানকার সময় কুরবানিটা ছিল কি, যারা কুরবানি করব এই কুরবানির পশু হোক, গম হোক, যে যেটাই হোক, মানে যে যেটা আবাদ করছে, যার যেটা ব্যবসার ভিতর ছিল অর্থাৎ কর্মের ভিতর ছিল সেইটাই তারা পাহাড়ের চূড়ার উপর রেখে আসবে। যারটা পুড়ে যাবে তার কোরবানি কবুল হবে এবং সেটি আকলিমারে বিয়ে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইজনে রেখে আসছে, দুইজনে রাখার পরে একজনেরটা কবুল হয় আর একজনেরটা হয় না। আদম নবী বলতেছে যারটা পুড়ছে সেটি বিয়ে করবে। এবার এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কিভাবে তাকে হত্যা করবো। বলতেছে আমি তোমাকে হত্যা করব। কোরআনুল কারীমের ভিতর আসছে, যখন বলতেছে আমি তোমাকে হত্যা করব, আর এক ভাই কান্দে আর কয় ভাই আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারবো কিন্তু আমি তোমাকে হত্যা করতে পারবো না, কারণ আল্লাহ যেটা খুশি আমিও সেটাই খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা, এক ভাই আর এক ভাইকে হত্যা করে। এক ভাই আর এক ভাইকে যখন হত্যা করে শয়তানের ওয়াসওয়াসায় পইরা গো, এইবার এক ভাই আর এক ভাইয়ের লাশটা কান্দে কইরে নিয়ে রওনা দিছে। কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। এই লাশটা আমি কোথায় রাখবো, কি করব, কোনো কিছুই তো তখন জানা নেই। মানুষ কেমনে মারতো এইটাও তো জানে না। লম্বা একটা ঘটনা। এইবার লাশটা কোথায় রাখবে সেটাও বুঝতে পারে না। আমার আল্লাহ এক জোড়া কাক পাঠাইয়া দিছে গো। ওই কাকগুলো যখন আইছে দুনিয়ায়, একটা কাক আর একটা কাকের কবর
কবর দিব, লম্বা একটা ঘটনা। এইবার ওই কাকটা কি করলো, মাটিগুলো ঘুরে ঘুরে একটু দূরে সরাইয়া ওইখানে একটা গর্ত করে কাকটাকে ভিতরে শোয়াইয়া আর একটা কাকটা এবার যায় যায় মাটিটা আবার উপর দিয়ে বিছাইয়া দেয়। একটা কাগজ যখন আর একটা কাকরে মাটি দেয়, এই দৃশ্য দেখে ভাই কান্দার কয় আল্লাহ আমি কি করলাম, কাকের মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই, একটা কাক আর একটা কাকরে কেমনে কবর দিল, আমার বাইরে কি করবো আমি এটাও তো জানি না, এই কাকের কাছ থেকে আমার শিখতে হইল। আরে এইবার ভাই হইয়া বাইরে যখন মাটি দিছে রে ভাই, আদম নবী এই ঘটনা শোনার পরে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো আমার সন্তানটারে আমি হারাইলাম, একটা সন্তানরে আমি হারাইলাম আমার আর একটা সন্তানের কারণে। এ আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবীর সময় কোরবানি একরকম, এইবার ইব্রাহিম নবীর সময় কোরবানি আর এক রকম। ইব্রাহিম নবীর সময় কোরবানিটা কেমন ছিল? মা বোনেরা আজকে আমরা যারা কোরবানির সময় ঈদের দিন অনেকে দেখবেন আনন্দ করে, যেই গরুটা পুষবে মা বোনেরা যদি ওই গরুটা লালন পালন করে এবং যেই দিন জবাই করবেন কুরবানির দিন যখন বাড়ির থেকে নিয়ে যাবে, আর মা বোনেরা গেট দিয়ে হোক বাড়ির থেকে হোক দরজা দিয়ে হোক জানালা দিয়ে হোক যখন উকি মারে ওই গরুর দিকে তাকায় তাকায় মনটা বেজার করে চোখের পানি ছাড়িয়ে দিয়ে কানবে, গরুর জন্য একটু আফসোস করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় কি পরিমাণ সওয়াব দিবে। হাজেরা যখন তার সন্তানরে সাজায় দিছে কুরবানি করতে যখন যাবে, হাজেরা সন্তানের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে মায়া দিয়ে তাকায় কান্দে, আল্লাহ তাআলা বলে এই মহিলা ওই পাগন্নি হাজেরার মতো সওয়াব পাবে। আল্লাহ প্রথমে এমন একটা মানুষ বানাইছে, যেই মানুষটারে আল্লাহ বানাইলো মাটি দিয়া। আজকে আমরা বলি আমরা মাটির তৈরি, আপনি মাটির তৈরি না, না এটা মিথ্যা কথা। আপনিও মাটির তৈরি না, আমিও মাটির তৈরি না, আপনিও মাটির তৈরি না। মাটি দিয়ে একটা মানুষটা আল্লাহ বানাইছে, যার কথা আল্লাহ কোরআন এবং হাদিসের ভিতর উল্লেখ করছে, তিনি হইল আমার আপনার নবী, যিনি হইল আদম নবী। জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই। আল্লাহ কয় ও ফেরেশতারা যা, আমি আদম বানাইতে চাই, তোমরা তাড়াতাড়ি মাটির ব্যবস্থা করো। ফেরেশতারা কয় আল্লাহ গো তুমি মানুষ বানাইতে চাও, আমরা তো ইবাদত কম করি না, আমরা তো তাসবিহ কম পড়ি না, আমরা সব সময় তাসবিহ তাহলিল পড়ি, অথচ তুমি কেন মানুষ বানাইবা? এই মানুষ বানানোর দরকার নাই, এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া কাটাকাটি করব, এই মানুষ এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব। আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখিলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ আদম নবীরে আল্লাহ বানাবে, ফেরেশতারা না করে। আজকে এই দুনিয়াতে মারামারি কাটাকাটি আছে না? আছে। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো করেই জানে যে কিছু মানুষ মারামারি করবে, কিছু মানুষ কাটাকাটি করবে, এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাবে, কেউ সুদের ব্যবসা করবে, কেউ ঘুষের ব্যবসা করবে, আবার কিছু মানুষ আমার ইবাদত নিয়ে পাগল হবে। এই পাগলগুলো দেখেন এখন না ঘুমায়া এই মাহফিলে আইসা সময় দিচ্ছে, কথাটা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল
চাই, মাটি নিয়ে আসো। এইবারে জিবরাইল আসলেন মাটি নেওয়ার জন্য, যখন হাতটা বাড়াইব মাটি কান্দে আরে কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না। বলে কেন নেব না? বলে এজন্য আমারে নিও না, আমারে দিয়ে আল্লাহ মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, আর আল্লাহ এই মানুষদেরকে জাহান্নামে দিব। ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। ও জিবরাইল, আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমারে নিও না। এইবার জিবরাইল কান্দন দেখে এইবার মায়া লাইগা যায়। জিবরাইল কয় আল্লাহ গো, মাটির কান্দন দেখে মায়া লাগছে, এই জন্য আনতে পারলাম না। আল্লাহ দেয় মিকাইল রে, মিকাইলের মায়া লাগে। বলে ইসরাফিল তুমি যাও। ইসরাফিল কয় আল্লাহ আমার ভিতরে তো মায়া লাইগে গেছে। আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি যাও। আজরাইল যখন এক মুষ্টি মাটি নেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখেন 40 মণ মাটি চইলা আসে। আল্লাহ এই মাটি দিয়ে আদম বানাইছে রে ভাই, এত সুন্দর করে মানুষ বানাইলো ফেরেশতারা। এইবার আল্লাহ কয় আমি আল্লাহ দেখতে চাই, ও ফেরেশতারা কেমনে বানাইলা? এই মাটিগুলো সেইটা সুন্দর করে মানুষ বানাইয়া মূর্তির মতো করে বানাই এইবার রাইখা দিছে। আল্লাহ যায়া দেখে এই মানুষকে কেমনে বানাইছে। এইবার আল্লাহ তাকায়া দেখে সব কিছু ভালো হইছে। আল্লাহ কয় আমার মনের মতো হয় নাই। এইবার আমার আল্লাহর কুদরতি হাতটা এই মানুষের কপালের উপরে লাগাইলেন, মুখের মধ্যে লাগাইলেন, চোখের মধ্যে লাগাইলেন, নাকটা একটু টান মারলেন, ঠোঁটের উপরে লাগাইয়া দিলেন। আমার আল্লাহ এত সুন্দর করে হাতটা মুখের মধ্যে মোলাইয়া দিছে রে ভাই, এই মানুষের মুখের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কুদরতি হাত মুখের মধ্যে পইরা গেছে, এই জন্য এত মায়া লাগে গো। আল্লাহ এইবার তার ভিতরে রূহ দিল ফুকাইয়া। এইবার দুনিয়ার বুকে আমরা দেখি, ছোটবেলা আমরা দেখছি যে 8 বছর 9 বছরের বাচ্চারা, মানে পোলাপান গুলো, ছেলে হোক মেয়ে হোক, প্যান্ট পরে ঘুরছে, ঘুরে নাই? হাফ প্যান্ট পরে, ওই যে ফুল প্যান্ট, এই যে গোল গোল। এখন কি আছে? এখন নাই। আবার তখনকার মানুষ 12 বছরে ক্লাস 5-এ যা ভর্তি হয়েছে, কি মুরব্বী আছে না এখন? তখনকার সময় কিন্তু 12 বছরে যা 5-এ পড়তেছে। আর এখনকার পোলা মানে যে এই বাড়িতে আজকে দেখলাম পিচ্ছে পোলা, মানে আমি নড়ছি মানে 3-তে বা 4-এ পড়ে, কয় না বিজ্ঞানে পড়ে, 6-এ পড়ে। তাহলে কন ছোট ছোট কয়, আবার কথা কবে গেলে ছোট ছোট পোলা এমন এমন কথা কয়, খুব পাকা আছে না নাই? পাকা কেমনে এটাই তো আমরা জানি না। কারণ ওর যে সৃষ্টি আর আমার যে সৃষ্টি একই কর্তা, কতক্ষণ ঠিক কিনা? আর একই সময় একই দিনে আল্লাহ সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসলাম আমরা, পরে ভালো করে শুই না নাও, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে সন্তান। কিন্তু বাবারে আমার, দাদারে আমারে আমার আল্লাহ একই দিনে সৃষ্টি করছে। রূহ নামক একটা পাখি আল্লাহ তাআলা তৈরি করছে। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আদম রে বানাইরা এই মানুষরে তৈরি কইরা রে ভাই,
আল্লাহ কয় এদের তো আবার জান কবজ করতে হইব, এদের তো মরণ আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামে একটা ফল খাওয়াইতে হইব। এই ফলটা আবার কে খাওয়াইব, এই দায়িত্বটা আমি আল্লাহ কারে দেব? এইবার সবার দিকে তাকাইলো, সব ফেরেশতার দিকে। আল্লাহ ডাক দিয়া কয় এই মানুষের রূহ কবজ করতে হইব, কে পারবা? সবার ভিতর তো মায়া লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল, ওরা মাটির কান্দন দেখে সহ্য করতে পারে না, ওদের ভিতর মায়া লাইগা যায়। এই মানুষের রূহ যদি কবজ করতে দেয়, এই মানুষের কান্দন দেখে ওরা তো জান কবজ করতে পারবে না, মায়া লাইগা যাইব। ও মালাকুল মউত আজরাইল, এই দায়িত্বটা তোমার নিতে হইব, তুমি জান কবজ করবা। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিতেছ, সারা পৃথিবীর মানুষ আমাকে আসামি করব, সারা পৃথিবীর মানুষ আমারে দোষ দিব, সব মানুষ বলবো মালাকুল মউত আজরাইল জান কবজ করছে, সব মানুষ আমার নামে মামলা দিব। আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত ফেরেশতা শুইনা নাও, পৃথিবীর কোনো মানুষ তোমারে দোষ দিব না। বলে কেমনে দিব না? বলে আমি আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম কইরা দেব, এই মানুষগুলো যখন মারা যাইব ওরা কেউ তোমার বিরুদ্ধে নালিশ করতে পারবে না, কেউ তোমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। বলে কেমনে? আল্লাহ কয় এই মানুষগুলো রাস্তা দিয়ে হাইটা যাইব, উসট খায় পইরা যায় মইরা যাইব, ঘুমের ঘরে যায় পইরা যায় মইরা যাইব, এরা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইব, এরা হার্ট অ্যাটাকে মারা যাইব। যদি একজন মইরা যায় আর একজন বলবো স্ট্রোক কইরা মরছে, আর একজন বলবো উসট খায় পইরা মইরা গেছে, আর একজন বলবো নৌকাতে ভিতর পানি উঠে মইরা গেছে, আর একজন বলবো এই ঘুমের ভিতর যা মারা গেছে। এইবার তোমার বিরুদ্ধে কেউ আন্দোলন করব না। আল্লাহ কয় এইবার তুমি রাজি আছো নি? বলে আলহামদুলিল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বুঝাইয়া যাই। এই মানুষকে আল্লাহ তাআলা এইবার বাড়াইতে হইব, শুধু আদম নবীরে দিয়ে তো কাজ হইব না। আল্লাহ আদম রে বানাইয়া দিল জান্নাতের ভিতর রাইখা, জান্নাতের ভিতর আদম নবী যখন রয়, এইবার আদম নবী জান্নাতের ভিতর এত সুন্দর খাবার খায়, জান্নাতের ভিতর আল্লাহর নাজ নিয়ামত কত সুন্দর খাবার দেখা যায়। আদম নবী খাবারগুলো খায়, পার্কে যায় ঘুরে, ঝিকিমিকি নদী দেখে, কত সুন্দর ঠান্ডা বাতাস, কত সুন্দর আবহাওয়া, সব কিছু দেখে এবার ভালো লাগে যায়, কিন্তু মনটা বেজার। আল্লাহ বুইজা বালাইছে আদম নবীর কেন এরকম লাগে, কারণ একটা সঙ্গীর দরকার। আল্লাহ আদম নবীর এইবার পাশে আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছে। হাওয়া আলাইহিস সালাম রে যখন পাঠাই দিয়েছে, বিবাহের একটা লম্বা ঘটনা, কেমনে দিল মোহর আসলাম আমরা অনেকেই জানি না। এ আমার মুরব্বী বাবারা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি বইলা যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতর রইরে ভাই। আল্লাহ ডাক দিয়া কোরআনুল কারীমের ভিতরে বললেন হাদিস সাজারা, তুমি ওই গাছের নিকটে যাইবা না, যা মন চাই খাইবা, যা দেখতে মন চাই দেখবা, যেইভাবে আনন্দ করতে চাও আনন্দ করবা, কিন্তু ওই গাছের নিকটে যাওয়া যাইব না। এইবার আদম নবীও যাই না, মা হাওয়া আলাইহিস সালামও যাই না, কিন্তু এই জান্নাতের দারোয়ান ছিল একজন ভালো করে শুইনা নাও সাপ। এইবার সাপের সামনে দাঁড়াইছে, ময়ূর দাঁড়ায়া রইছে। এইবার শয়তান আইসা গেছে রে ভাই, যেই শয়তান আদম নবীরে সিজদা দেয় নাই। লম্বা একটা ঘটনা, আদম নবীরে কেমনে জান্নাত থেকে বের করবে এই বুদ্ধি আর ভিতর কিভাবে বের করা যায়। জান্নাতের দারোয়ানের সামনে যায় বলতেছে আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইতে চাই, থাক এমন একটা দোয়া শিখাইতে চাই, যেই দোয়াটা তুমি যদি পড়তে পারো তাইলে কোনোদিন মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে না? কোনোদিন বুড়া হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোনোদিন মরণ হবে না, কোনোদিন বুড়াও? এই দোয়াটা শেখার দরকার আছে নাই? আছে, কিন্তু এটা আছে। যদি আপনারা শিখতে চান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ আকবার কোন। এইবার আদম নবীকে আমার আল্লাহ কি দোয়াটা শিখাই দিছে ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতার সামনে দাঁড়াইব, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার ইবলিস শয়তান দরজার সামনে দাঁড়াইরা
ময়ূর রে ডাক দিয়া কয় হে বন্ধু ও বন্ধু আমি তোমারে একটা দোয়া শিখাইতে চাই। বলে কি দোয়া? বলে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়তে পারো এই জান্নাত থেকে জীবনে বের হতে পারবা না, এই জান্নাতের ভিতর কোনোদিন বুড়া হইবা না, এই জান্নাতের ভিতরে কোনোদিন মরণ হইব না। ময়ূর ডাক দিয়া কই বন্ধু রে কি এমন দোয়া আমাকে একটু শিখাইয়া দাও। বলে শিখাইতে পারি, শর্ত হইলো আমাকে একটু জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, আল্লাহ এটা নিষেধ করছে, এটা কোনোদিনও সম্ভব না। বলে তাহলে যদি না পারো তাহলে ভিতরে আর কে ডিউটি আছে? বলে সাপ আছে। কয় তারা একটু ডাক দাও। এবার সাপ মুখটা বের করে দিয়ে বলতে কি চাও? বলে আমি তোমাকে দোয়া শিখাইতে চাই, বিনিময়ে আমাকে জান্নাতের ভিতর ঢুকতে দাও। বলে না, এটা সম্ভব না। বলে তাহলে তুমি এক কাজ করো, তুমি হা করবা, তোমার মুখের ভিতর ঢুকবো, তোমার মুখের ভিতর যায় আমি থাকবো, তুমি শুধু উপর দিয়ে কানবা আর আমি ভিতর থেকে যা কিছু করার আমি করবো। এইবার সাপ রাজি হয়ে যায়, ঠিক আছে, ও যদি জান্নাতের ভিতর পারা না দেয় তাহলে তার কোনো দোষ নাই। সেইবার শয়তান করছে কি, মুখের ভিতর ঢুকছে। আমাদের ভিতরে ঢুকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনেন। এইবার জান্নাতের ভিতরে সাপের পেটের ভিতরে ঢুইকা যখন ওই যে গাছ মনে আছে হাদি সাজারাই গে, যেই গাছের নিকটে আল্লাহ যাইতে নিষেধ করছে, ওই গাছের গোড়ায় যায় আর সাপ কান্দে গো। আরে সাপের চোখ ভরা পানি, হাউ মাউ কইরা সাপ যখন কান্দে রে ভাই, সাপের কান্দন দেখে মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাগে গেছে। আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কই সাপ এই জান্নাতের ভিতরে কোনোদিন তোমারে কাঁদতে দেখলাম না, আজকে কেন কান্দো? সাপের ভিতর থেকে ইবলিস শয়তান ডাক দিয়া কয় মা গো, ও মা, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি, তোমাকে তো জান্নাতে রাখবে না। বলে কেন রাখবে না? বলে এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হইব। ও মা, আমি তোমার জন্য কান্দি রে মা। এই গাছের ফল কেন না খাইতে নিষেধ করছে তুমি জানো নি? বলে কেন? বলে এই গাছের ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাত থেকে তোমারে কোনোদিন বের করবে না। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়া কইসা এই ফল যদি আমি খাইতে পারি গো, তাইলে আমি জান্নাত থেকে যেহেতু বের হব না, আমি খাইতে রাজি। বলে তুমি একা খাইলে হবে না, আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। এইবার যখন মা হাওয়া আলাইহিস সালাম এই ফলটার রস একটু মুখের ভিতর নেয়, আদম আলাইহিস সালামকে বুঝায় বুঝায় যখন দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার মা হাওয়া আলাইহিস সালাম যখন একটা ডোক গিলা পালাইছে, আদম নবীর মুখের ভিতর যখন ফলটা দেওয়া হয়, আদম নবীর মনে পইরা যায় এটা খাওয়া যাবে না। সাথে সাথে এইবার গলার ভিতর একটা চাপ মাইরা দেয়। এইবার গলার ভিতর চাপটা দেওয়ার কারণে মহিলাদের কণ্ঠ একরকম আর পুরুষের কণ্ঠ আরেক রকম। কথা কোন ঠিক কিনা? এইবার জান্নাতের ভিতরে আর পোশাকে থাকে না রে ভাই, আদম নবীর পোশাক খুইলা যায়, মা হাওয়া আলাইহিস সালামের পোশাক খুইলা যায়। জান্নাতের মধ্য দিকে পাতা নেওয়া হয়। মহিলাদের যখন মারা যায়, মহিলাদের মাসিকের একটা ব্যাপার আছে, আমি এখন বলবো না, এই ঘটনার মধ্যেই পাওয়া যায়। আমি এখন লম্বা সময় নেব, অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই। মা বোনেরা যখন মহিলা যায়, তাদের ওই মুহূর্তে কি করা হয়? কাফনের কাপড় দেওয়া হয় 5টা, মহিলাদেরকে দেওয়া হয় 5টা, পুরুষদের দেওয়া হয় 3টা। এই যে পাতাগুলো নিচে এই ঘটনার দিকে আসছে, লম্বা একটা ঘটনা। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হয়। তাদের যেই সন্তানগুলো জন্ম হয়, যেই